এইবার ওই রাতের বেলায় বাদশা বুকতেনাসরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায়া দিল। ওই স্বপ্ন দেখে বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশে যারা প্রহরী আছে, নিরাপত্তা দেয় নেতা, ওরা এসে বলতেছে, নেতা এত জোরে চিৎকার মারলেন, বলে চেহারাটা দেখে বোঝো না বড় আতঙ্কে আছি, ভীতিতে আছি, ভয়ে আছি। আমি এমন একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে, গণক জ্যোতিষী আছে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো। এইবার পরের দিন সকালবেলা সবাইকে দরবারে নিয়ে আসা হলো। জালেম বাদশা বুকতেনাসর যখন স্বপ্নের কথা ওই জনগণের সামনে বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম বাদশা বুকতেনাসরের মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যত কথা সবগুলো নিয়ে যায় নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এ যুবক, এক মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় না? কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? এ যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর পয়গম্বরের মাথার মেমোরির মধ্যে আল্লাহ সেভ করে দিলেন। এইবার জালেম বাদশা বুকতেনাসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, তখন মুহূর্তের মধ্যে ভুলে যাওয়ার পর সে তখন বলতেছে, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? এইবার মুহূর্তের মধ্যে বাদশা ডেকে বলে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? বাদশার স্বপ্নের কথা কি জনগণ জানে? স্বামী স্ত্রী আমরা একই খাটে ঘুমাই, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? কথা কেন? আবার আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানেন? আপনার বউ যদি আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধইরা রংপুর চিড়িয়াখানাতে ঘোরে, আপনি কি টের পাইতেন? যদি টের পাইতেন, বউকে কি খাটে রাখতেন? কথা কয় না? একজন কয় লাথি মেরে ফেলে দেব। হ্যাঁ, আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলেকে নিয়ে ঘরে স্বপ্নে, আপনি টের পান না। আপনি আবার আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে রংপুর সাত মাথায় ফুচকা খাইতেছেন। রাগ করতেছেন মনে হয়? যুবকেরা কত কিছু স্বপ্নে দেখে, দেখে না? এক যুবক দেখি, বাপরে বাপ, একটা ডাব কিনে প্রেমিকের হাতে দিছে, প্রেমিকা আবার পাইপ লাগায় ডাব খাইতেছে। এই ছেলে আবার কি সালা, ওই মহিলার মুখের ভিতরে পাইপ লাগায় খাইতেছে। হাই রে সুন্নত গো! রাগ করতেছেন মনে হয়? বিবির মুখে খানা তুলে খাওয়াইলে সদকার সব পাওয়া যায়। কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, স্বামীর আমল নামায় সদকার সব লেখা হয়। বান্ধবীর মুখে তুলে খাওয়াইলে সব না গুনাহ? এ কথা কন না, সব না গুনাহ? যাই হোক, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু দিনের বেলায় সংক্ষিপ্ত কথা শোনেন। স্বপ্নে কে কি দেখে? আমরা দেখি স্বপ্নে সাপ তারা করছে, ঘুম থেকে উঠে সাপ খুঁজে পাওয়া যায়। স্বপ্নে দেখেন আগুন লেগে বাড়ি ঘর পুড়িয়ে শেষ, ঘুম থেকে উঠে দেখেন না সব ঠিকই আছে। স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্না শুরু করেছে, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আছি। অনেক স্বপ্ন আমরা দেখি। এবার শোনেন, স্বপ্নের কথা যখন বাদশার বলতে পারলে না, তখন বলে স্বপ্নে কি দেখেছি সেটাও বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে। জনগণ ডেকে বলে, বাদশা আমরা পারবো না। বাদশা তখন বলে, তোমরা নাকি গায়েব জানো, তোমরা নাকি গায়েব জানো। গতকালকের এই গায়েবের খবর না জানলে তোদের 12টা বাজাবো। আচ্ছা বলেন তো, আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? কথা কন না? আল্লাহ সারা পৃথিবীর কেউ গায়েব জানে না? গায়েবের এলেম কার কাছে? এই দুনিয়াতে কিছু ভণ্ডের আবির্ভাব ঘটে, যারা বলে আমরা গায়েব জানি। যারা বলবে আমি গায়েবী এলেম জানি, ওরে ধরে নিয়ে যা গোপন একটা কক্ষের ভিতরে নিয়ে যায়, এমন পিটাইবেন আর বলবেন গায়েবে মার দিলাম, কারো কাছে বলবি না, বলে ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কেন? এই ভণ্ডদেরকে পিটাইয়া সাইজ করা লাগবে। কথা কন? ওই এশকের আগুন জ্বালা দিছে, তোর কিসের এশকের আগুন জ্বালা দিছে? ভণ্ডামি আছে না নাই? যাই হোক, দিনের বেলায় সময় ওইদিকে নাই, পীরদেরকে সাইজ করার ওইদিক সুযোগ পাইলাম না। আমি ভণ্ড পীরের বিরুদ্ধে, হক্কানি আল্লাহওয়ালার পক্ষে। কথা কন ঠিক কিনা? আমরা ভণ্ড পীর যেখানে আমরা নাই, হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, ওয়াকুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। কথা বলে ঠিক কিনা? এমন হক্কানি আল্লাহওয়ালাদের সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার বাজান গো আমার, জালেম বাদশা বুকতেনাসর ডেকে বলে, স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে। ওরা বলে আমরা পারবো না। এইবার বাদশা ডেকে বলে, 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে আমি তোমাদেরকে ফাঁসি দিয়া মারব। কি জনগণের কোন অপরাধ আছে? তাহলে ফাঁসি কেন দিতে চায়? ওটাই হলো পাওয়ার।
কথা কয় না। আচ্ছা, বাদশা স্বপ্ন দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা বাদশা না জানলে টেনশন বাদশা, এতে জনগণের কোনো দোষ আছে? তাহলে 7 দিনের সময় বেঁধে দিল, 7 দিনের মধ্যে বাদশা স্বপ্নে যা দেখেছে সেইটা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে, না হলে ফাঁসি দিয়ে মারবে। কথা কি বুঝতে পারছেন? আমি কি পুরো ঘটনাটা বলবো? আপনার কি কষ্ট পাচ্ছেন? কারা কারা শুনবেন আর একবার হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। একটু পরিবেশটা ঠিক রাখেন, শোনেন। আর একটা আয়াত তিলাওয়াত করেছি, ওই আয়াতের কথা কয়েকটা মিনিট বলি, কষ্ট হবে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে বোঝেন, পাওয়ার ক্ষমতা কার হাতে? বললাম না, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন মৃত্যুর মালিক কে? আরো জোরে বলেন। এই পৃথিবীতে এমন কেউ কি আছে যে একটা জীবন দিতে পারবে? কথা কয় না কে? একটা মৃত ব্যক্তিকে জীবন দিতে পারবে? আছে কেউ? আছে? একটা মানুষ তৈরি করতে পারবে? আছে কেউ? আছে? নাই। ভালো করে বোঝেন, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। আল্লাহ পরীক্ষা করে দেখবেন কার আমল কত বেশি ভালো। কথা বলেন ঠিক কিনা? আয়াতের শুরুতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এ বাজান গো আমার, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো, কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়। 70-80 বছরের বৃদ্ধ দাদা বেঁচে থাকে, 12 বছরের নাতিটা মারা যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা হলো পৃথিবীর সবচাইতে ভারী বোঝা। 30-40 বছরের বাবাটা জীবিত থাকে, 8-10 বছরের ছেলেটা মারা যায়, তরতাজা 20 বছরের ছেলে যুবক মারা যায়। কথা বলে ঠিক না? বাবার কাঁধে সন্তানের লাশ, এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। এ ভাজান গো আমার, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। 9 মাস আগে 10 মাস আগে জানা যায় একটা সন্তান দুনিয়াতে আসবে, কিন্তু 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কোথায় মৃত্যু অপেক্ষা করতেছে। মৃত্যু চলে আসবে, সবাইকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ, স্বাদ বোঝেন? মিষ্টি খেলে কেমন লাগে? কথা কয় না। মিষ্টি খেলে মিঠা লাগে, আর নিম পাতা খাইলে তিতা লাগে। এই দুনিয়ার জমিনের উদাহরণটা হলো এইরকম, যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা, সুন্দর। সুবহানাল্লাহ। একটা মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, ইমানদার সেইভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে, টেরও পাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এদিক খেয়াল করেন, যারা বেঈমান না ফারমান, দেখেন না আল্লাহর অবাধ্য গোলাম, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নেক আমল করে নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় রং তামাশা মেতেছিল, পাপের সাগরে ডুবেছিল, দেখেন না মৃত্যুর আগে চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়, 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়, বউ বাচ্চা শরবত কইরা লেবু দিয়ে মিশ্রি দিয়া আরে কি সুন্দর শরবত বানায়, মুখের মধ্যে চামচ দিয়ে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। কথা বলে ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, সবাইকে মরতে হবে, মৃত্যু থেকে পালানোর কোনো পথ খোলা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক কি না? তাহলে বাজান ভালো করে বোঝেন, মৃত্যু সবার হবে, সবাইকে মরতে হবে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন জানেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী মুসা, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন কষ্টকর মনে হয়েছিল? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ওই ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি কষ্টকর আমার কাছে মনে হয়। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, আপনার আমার প্রিয় নবী ইন্তিকালের সময় কেমন হয়েছিল বাজান গো আমার? নবীজির বিদায় বেলাটা কেমন হয়েছিল?
ভালো করে শোনার চেষ্টা করে। নবীজি অসুস্থ, হযরতে ফাতেমা নবীজি অসুস্থ, এই অবস্থা দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। ফাতেমার কান্না কোনো মতেই বন্ধ হয় না। আমার নবী তখন ডেকে বলে, ও মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, আইসো মা, তোমার কানটা একটু আমার মুখের সাথে লাগায়া দাও। হযরতে ফাতেমা বিশ্বনবীর মুখের কাছে কানটা যখন লাগায়া দিলেন, নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা তখন ডেকে বলে, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বাজান কি এমন কথা বলেছে যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, আমার আব্বা জান বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। এইবার বিশ্বনবীর দরজায় জিবরাইল দাঁড়িয়ে আছেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আপনার ঘরে প্রবেশের অনুমতি চাই, তবে আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত আজরাইল। যেই ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না। আপনার অনুমতির অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। বিশ্বনবী তখন ডেকে বলে, ঠিক আছে আসো। দরজা খুলে দেওয়া হলো। জিবরাইল আর মালাকুল মউত যখন ভিতরে প্রবেশ করলেন, আজরাইল বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ও নবী, আপনি কেমন আছেন? বিশ্বনবী ডেকে বলে, মালাকুল মউত, আমি কিছুটা সুস্থ আছি। জিবরাইল আজরাইল দেখে বলেন, নবী, আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় বন্ধুর জানটা কবজ করবা, আর বন্ধু যদি অনুমতি না দেয় এক সেকেন্ডও দেরি করতে পারবা না। আমার বন্ধুর যতদিন মনে চায় দুনিয়ার জমিনে থাকবে। বলেন আল্লাহু আকবার। নবী যদি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকতে চায় তাতেও আমার আল্লাহর কোনো আপত্তি ছিল? আল্লাহু আকবার বলেন। মালাকুল মউত যখন এইভাবে বললেন, বিশ্বনবী তখন ডেকে বলে, মালাকুল মউত রে, আজকে যাওয়ার পরে আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে, নবী অবশ্যই আসবো, আল্লাহ যেদিন আসতে বলবেন। আমার নবী তখন ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, যেহেতু তুমি আসছোই, তুমি তোমার কাজ করতে পারো। নবীজি যখন অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্বনবীর জানটা বের করার জন্য, রূহটা বের করার জন্য যখন নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাতটা নামায় নাও। এইবার মালাকুল মউত যখন বিশ্বনবীর বুক থেকে হাতটা নামায় নিয়েছেন, আমার নবী তখন ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? আজরাইল ডেকে বলেন, নবী বিশ্বাস করেন গো নবী, আমার আল্লাহ বারবার বলেছেন আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণার সবচাইতে কম কষ্ট, না জেনে আমার উম্মতেরা কত কষ্ট পাবে, আমার উম্মতেরা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। মালাকুল মউত রে, তুমি আমার কাছে ওয়াদা দাও আমার উম্মতদের তুমি কষ্ট দিবা না। যে নবী মৃত্যুর কালেও উম্মতের কথা ভোলে না, সেই নবীর আদর্শ মেনে চলার দরকার আছে না নাই? মৃত্যুর পূর্বে উম্মতের কথা ভোলে না, কেমন নবী পাইছে, কেমন নবী পাইছে? আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, আমার উম্মতদেরকে কষ্ট দিবি না, আমার কাছে ওয়াদা দে। আজরাইল ডেকে বলে, নবী আমি কথা দিলাম আপনার উম্মতের মধ্যে যারা নেককার হবে, আপনার আদর্শ মেনে চলবে নবী গো, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব যাতে তারা কম কষ্ট পায়। বলেন আল্লাহু আকবার। এইবার যখন
দ্বিতীয়বার নবীজির বুকের উপরে হাতটা রেখে দিয়েছেন। আমার নবী তখন ওয়াজুরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে, মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুক থেকে হাতটা নামায় নাও। আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। এই যদি হয় নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা, ও রংপুরের মুসলমানেরা, আপনার আমার মৃত্যুটা কত ভয়ঙ্কর হবে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, সেই মৃত্যুর মুখোমুখি আজ হোক কাল হোক আপনাকে আমাকে হতে হবে। সেই মৃত্যু আসার আগে নেক আমল করে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? হে যুবক, তুমি কি মনে করেছো তুমি মরবা না, অনেকদিন বেঁচে থাকবা? যুবক, তোমাকে যখন নামাজের দিকে ডাকা হয়, বলে হুজুর এই তো কেবল যুবক হইলাম, পড়াশোনাটা শেষ করি। এরপরে যখন বলা হয় যুবক মসজিদের দিকে চলো, বলে এই মাত্র পড়াশোনা শেষ করলাম, চাকরিটা নেই। চাকরি নেওয়ার পরে বলা হয় এই যুবক মসজিদের দিকে চলো, বলে এই তো চাকরি পাইলাম, নতুন বিয়েটা কইরা নেই। এরপরে বিয়ে করার পর দেখে বলা হয় যুবক বিয়ে তো হয়ে গেল, বলে হাতের মেহেদি শুকাইল না, এত তাড়াতাড়ি মসজিদে ঢুকবো, আগে বইয়ের ভালোবাসার মজাটা নেই। এরপরে যখন বলা হয় যুবক মসজিদে চলো, আর বলে দুই একটা বাচ্চা কাচ্চা হোক, এরপরে যাব। এরপরে দুই একটা সন্তান হয়ে যায়, যখন বলা হয় যুবক মসজিদে চলো, বলে এই বাচ্চাদেরকে একটু মানুষ করি, এদেরকে পড়াশোনা করাইতে হবে, টেনশনে আছি, পরে মসজিদে যাব। এ যুবক, এই যে লম্বা চিন্তা ভাবনা, বিশাল চিন্তা ভাবনা তোমার মাথার ভিতরে, তুমি যে বিয়ে করতে পারবা, চাকরি করতে পারবা, সন্তানের মুখ দেখতে পাইবা, এত লম্বা হায়াতের গ্যারান্টি কি তোমার কাছে আছে? কথা কয় না? তোমার মতো কত যুবক মোবাইল নিয়ে সেলফি তুললো সকালবেলা, দোস্ত আজকে সুযোগ পাইছি বাবার বাইক নিয়ে ঘুরতেছি, সন্ধ্যেবেলায় ট্রাকের তলে মোটরসাইকেল সহ চইলা গেল, লাশ হয়ে গেল। এমন লাশ, মগজটা বের হয়ে গেছে একদিকে, চেহারাটা চেনা যায় না, হাত পা থেতলে হয়ে গেছে। কথা বলেন না কেন? এমন ঘটনা ঘটে নাই? তোমার মতো কত যুবক এখানে সেখানে বেড়াইতে যায়, মৃত লাশ হয়ে বাড়িতে ফেরে। তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে, আগামীকালকে রেজাল্টটা বের হবে, আগে রাত্রেই মারা গেছে। কথা বলেন না কেন? এমন ঘটনা কি ঘটে না? যুবক রে, কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। মৃত্যুর প্রস্তুতি সবসময় গ্রহণ করতে হবে। আজ হোক কাল হোক তোমাকে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। ও রংপুরের বাবাজিরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, বয়স তো কম হলো না, কেন আল্লাহকে সিজদা দেবেন না? কেন কোরআন পড়বেন না? কেন রসুলের সুন্নাত দাড়িটা রাখবেন না? বয়স তো অনেক হয়ে গেল, বেলা দেখতে দেখতে অনেক বেলা গড়িয়ে গেল, সময় তো ফুরিয়ে আসতে আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। সেই ডাকে সাড়া দেওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? এ যুবক, তোমার মতো কত যুবক কক্সবাজার সফরে যায়, 7 দিনের সফর, একটা ব্যাগ সাজাও, ওই ব্যাগের ভিতরে তোমার কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে। কথা কয় না? সফর মাত্র 7 দিন, 7 দিনের সফরে যেন তোমার একটা ব্যাগ লাগে। যুবকের যেই পরকালের শুরু আছে শেষ নাই, ও কবরে যাওয়ার আগে নেক আমলের একটা ব্যাগ সাজানোর দরকার আছে না নাই? যুবক রে, দেখো তো এই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ যুবক, দেখো তো তোমার আমল নামার ব্যাগে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা, বিবির হক আদায় করেছে কিনা। যুবক রে, মরণ আসার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো, কি মাল সামানে নিয়ে, কি আমল নিয়ে রওনা করেছো চিরকাল সফরের জন্য। কথা বলেন, প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? না যুবক রে, ওই পরকালে যায় আফসোস করে লাভ নাই। যা আফসোস করার দুনিয়াতে করতে হবে, যা আমল করার দুনিয়াতে করতে হবে। পরকালে যায় ফিরে আসার সুযোগ দাদা আসে নাই, বাবা আসে নাই, নিশ্চিত থাকো তুমি আসবা না। কথা কয় না? তাহলে কি করা লাগবে? নেক আমল করা লাগবে। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। নেক আমল করে জিন্দেগিটা করার দরকার আছে না নাই? ওই কবরে যাইতে হবে রে যুবক, ওই কবর বড় কঠিন জায়গা, নেক আমল করে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে
প্রাধান্য দিচ্ছ। দুনিয়ার জিন্দগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দগি হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য এত কিছু করলাম, তাহলে যেই জিন্দগির শুরু আছে শেষ নাই, সেই চিরস্থায়ী জিন্দগির জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ভয়ে কারা আদায় করবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নেক আমল করবো তো ইনশাআল্লাহ, মৃত্যুর ভয়ে আজ থেকে মসজিদে ঢুকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান ভাই।